তাই বুড়া বুড়ি দুজন থাকবে কোথায়? আব্বা আম্মার জন্য 40-50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে দিব, আর 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দিব। শার্লক হোমস ভাইয়া, আমরা কার জন্য অপেক্ষা করছি? কথা শুরু করছো না কেন? আরে হিরণ আর মালিয়া আসুক, একবারে কথা শুরু করি। হিরণ, হিরণ আসো, বসো। বাড়িতে এত মশা। তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো তুমি তো মালিয়ার কাছে অলরেডি শুনেছো, আমরা ডিসিশন নিয়ে নিয়েছি বা এটা বিক্রি করে দিই 6 কোটি 20 লাখ টাকা। ফুটছে সাধারণ, হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করেছে। তাই বুড়া বুড়ি দুজন থাকবে কোথায়? আব্বা আম্মার জন্য 40-50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে দিব, আর 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দিব। ডিপোজিটের টাকা আর আব্বা যে পেনশন পান তা দিয়ে ওনাদের বহাল তবিতে চলে যাবে, কি বলো? ভালোই হবে। খুব ভালো হবে, খুব ভালো বুদ্ধি করেছেন, খুবই অসাধারণ একটা বুদ্ধি করেছেন। তাই আমাদের ভাগে কত পড়বে, মানে আমরা কত পাবো আর কি? হ্যাঁ সেটাই, কত পাবো ভাইয়া? বাহ, জামাই তো ভালোই নিজেরটা বুঝে। আমি শুধু নিজের ব্যাপারে বুঝি না শিক্ষক, মানে ফুপু, আমি অন্যের ব্যাপারে খুব ভালো বুঝি আর কি। ওকে, এসব বাদ দাও, আমি সব রেডি করে রেখেছি। চাইলে আমরা এখনই ক্যাশ নিতে পারবো। তোমরা শুধু বলো যে একমত আছো কিনা। আমার কোনো সমস্যা নাই, আমি আছি আপনাদের সঙ্গে। আবার কি হলো? আমার উপর কোনো ভরসা নাই, তোমরা যা বলবে তাতে আমি একমত। হিরণ তুমি? আপনি তো শার্লক হোমস, মানে বাংলাদেশের শার্লক হোমস, মেড ইন বাংলাদেশ। আপনি বুঝতে পারছেন না যে আমার মতটা কি হতে পারে? আচ্ছা, হিরণকে কেন জিজ্ঞেস করছিস ভাইয়া? মালিহাকে জিজ্ঞেস কর। হিরণ আমাদের বাড়ির কে? একটা মশা। হিরণকে মানে? শোনো, আমাকে তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, জানতে হবে না আমার কাছে কোনো কিছু। হিরণ যে ব্যাপারে রাজি থাকবে, আমিও সেই ব্যাপারে রাজি। বাহ, এরই নাম হচ্ছে ভরসা, তাই না দুলা ভাই? আমার উপর কোনো ভরসা নাই, তাই কোনো ভরসাই বুঝি না। আর চুপ করো তোমরা, চলো আসল কথায় আগায়। আচ্ছা ঠিক আছে মারিয়া, তাহলে তোমরা এখানে বসে বসে সবাই মিলে একটু আলাপ করো, আর আমি একটু বাড়ির মশা, ঘরের মশা এগুলো দেখি মারা যায় কিনা। আচ্ছা যাও। কি তাজু। মালিহা নিচে বসো। তো আমরা তো সবাই একমত, তাই না? হ্যাঁ, আমি তোমার আপাকে এই খবরটা দেব। হ্যাঁ, সে খুব খুশি হবে। কাজটা ঠিক।